প্রিয়াঙ্কা শর্মার লাইফে তোমাদের সকলে স্বাগত। আই হোপ তোমরা ভীষণ ভালো আছো। আমি ভালো আছি মোটামুটি বলতে পারো, কারণ আমার কালকে নন্দনকানন ঘুরে আসার পর না আমার ভীষণ ঠান্ডা লেগেছে, গলা টলা ব্যথা, প্যারাসিটামল খেলাম আর এখন চা নিয়ে বসেছি। আর দেখো সামনে সকাল সকাল সূর্যের আলোটা সমুদ্রের উপর পড়ে এত সুন্দর লাগছে না, সে বলার কথা নয়। ঠান্ডাও আছে বেশ, আর বাড়িটা মানে সকালের দিকে না সমুদ্রটা বেশ ঠান্ডা আছে, এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়াও আসছে। আর দেখো সকাল সকালে উঠো চলে এসেছে, এখানে উঠ চলছে। দেখো সূর্যের আলোটা সমুদ্রের ওপর পড়ে এত সুন্দর দেখতে লাগছে, সে বলার কথা নয়। কি সুন্দর লাগছে না, মানে ওই জায়গাটা পুরো চকচক করছে, খুব ভালো লাগছে। আর মা উঠগুলো যাচ্ছে দেখছো, তো বাবুকে বললাম যে বাবু চড়, তো চড়বে না, ওরা আবার এইসব চড়াচড়ি তো অত শখ নেই। আর এত সমুদ্রের আওয়াজ আসছে এখানে, কিছু বলার নেই। আর আমাদের ঘোরাটা ভালোই হলো। আজকে আমাদের লাস্ট দিন, আজকে আমরা চলে যাবো, বেরিয়ে যাবো এখান থেকে। আর আমাদের ট্রেন মনে হয় 2:45-তে বন্দে ভারত, আর ওটা হয়তো হাওড়া পৌঁছাতে 8:30 বেজে যাবে। আমরা প্রথমে তো চা খেলাম ওখানে বসে, এখন আমরা একটু হাঁটছি, আমাদের গাছ দিয়ে একটু হাঁটি। আজকে এই লাস্ট দিন, তাই ভাবলাম একটু ঘুরে ঘুরে নিই। এখন আমাদের কিছু শপিং টপিং হয়নি। আর এখানে সব শাক বিক্রি করছে। এখন কিন্তু সকাল 7টা বাজে, বেশি বাজেনি, কিন্তু সমুদ্রের ধারে কত লোক না। আমরাও চলে যাবো আজকে, সেই জন্য ভাবলাম চলো একটু তাড়াতাড়ি সমুদ্রের কাছে যাওয়া যাক, সেই কারণে আমরাও চলে এসেছি সমুদ্রের কাছে। বাবু এখানে বসে গেছে চেয়ারে, কিছুতে উঠে হাঁটবে না। তো কত করে নিল? 30 টাকা করে। 30 টাকা করে বাচ্চা, 1 ঘন্টা বসে দেবে। 30 টাকা করে নেবে, 30 টাকা করে ঘন্টায় চেয়ার। চলো নেওয়া যখন হয়েছে একটু বসেই যাচ্ছে। সকাল সকাল পুরী সমুদ্রের কাছে ফটোগ্রাফারও চলে আসে, তো তারা চলেও এসছে, বলছে, জিজ্ঞাসা করছে যে ফটো তুলবে কিনা। তো আজকালকার যুগে মোবাইল আর ক্যামেরা থাকতে আর কে তুলে বলো, তো অনেকেই তুলছিল। আর আমরা এখানে বসে এনজয় করছিলাম, দেখছিলাম চারিদিকটা, যেহেতু আজকে চলে যাবো মনটাও একটু ভার ভার লাগছিল, ইচ্ছা তো করে না, তো সেই জন্য এনজয় করছিলাম। 1 ঘন্টা বসা হয়ে গেল ওখানে, ঠিক টাইম 1 ঘন্টা হয়েছে, ওরা চেয়ার ছাড়ার জন্য কিছু বলতে লাগলো, 1 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে। তোমাদের টাইমে ঠিক না থাকো, ওদের আছে, ওরা একদম পাক্কা টাইম একদম। তো চলো যাই, এবার গিয়ে একটুখানি ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আমাদের মার্কেটিং কিছুই হয়নি, টুকটাক কিনতে হবে কিছু খাওয়ার জন্য। গজার অনেক পার্টি আছে, গজা নিতে হবে বেশি করে। তো চলো যাই যাক। আর ভাবছি ছানা পোড়া নেবো, দেখি আগে টেস্ট করে কেমন আছে এখানে, তো সেই অনুযায়ী। এখন আমরা এখানে ব্রেকফাস্ট করতেছি, আর ব্রেকফাস্টে কি আছে? লুচি তরকারি। লুচি তরকারিটা বেশ ভালোই ছিল, ব্রেকফাস্টটা ভালোই হলো। এখন আমরা চলে এসেছি শপিং করতে। মা এখানে রুমাল দেখছে, মাথায় বাঁধে না, আমাদের মিষ্টির জন্য। ছোট করবে না তো? খুলে দেখে দিই, দেখুন সাইজটা। এটা হবে, ভাবলাম যে যখন পুরীতে গেছি বিছানা চাদর নিয়ে আসি, সেই জন্য বিছানার চাদর দেখছিলাম, অনেক রকমই দেখেছি। দেখবে বিছানায় পাতলে না বেশ ভালো লাগে, পুরি পুরি মনে হয় ছাপাগুলো দেখলে, ওরম টাইপেরই আমি কিছু খুঁজছিলাম, তো আমার এইটা বেশ ভালো লেগেছে। অনেক কটা দেখেছিলাম, কিন্তু আমি ছাপাটা ঠিক ওই পুরি দেখে মনে হবে যেন পুরীর থেকে নেয়, এই জন্য আমি নিয়েছি বিছানার চাদর বলতে পারো। আর এই ছাপাটা আমার ভালো লাগছিল, কিন্তু এটা আমি নিইনি লাস্ট অব্দি আমি ওই পিঙ্ক কালারের উপরে ওটাই নিয়েছিলাম। আর এখানে দেখা হচ্ছে বোনের জন্য গায়ে দেওয়ার চাদর, যেহেতু শীতকাল, বোন আমার একটু চাদর গায়ে দিতে বেশ ভালো লাগে। এই দেখতে দেখতে না সামনে দেখি ঢাক ঢোল নিয়ে অনেকে আসছে। আমাদের যতদূর মনে হলো যে বিয়ের যেমন আমরা জল সইতে যাই, ওরম টাইপেরই কিছু হবে ওদের রিচুয়ালের মধ্যে। বেশ ভালো লাগছিল, আমরা বেশ দাঁড়িয়ে দেখছিলাম। দেখতে দেখতে আবার ব্যাক টু শপিং। তো শপিং এ বোনের জন্য চাদর দেখছিলাম, আমার এগুলো বেশ ভালো লাগলো। এগুলো না প্রিন্টের উপর, মানে ছাপার উপর, সুতোর কাজ নয়, একটু নতুনত্ব লাগলো, আগেকার গুলোর মতো নয়, যেগুলো আগে পুরী থেকে আমরা চাদর আনতে হবে সুতোর কাজ থাকতো, সেরম নয়। কোনো কোট 1340 টাকা। শপিং করা হয়ে গেছে, কভার নিয়েছি। আর এখন আমরা গজা কিনতে এসেছি, গজাতে না
খাজা, তা এটা হচ্ছে 180 টাকা করে কিলো, মা 3 কিলো নিল। আর অভি আগেই নিয়ে নিয়েছে অন্য একটা দোকান থেকে 1 কিলো অফিসের জন্য, 1 কিলো করে 3 জায়গায়। আর এখানে আছে ছানা পোড়া, তো ভাবছি একটু দেখবো টেস্ট করে আগে, ভালো হলে তাহলে দেখবো। পুরী ঘোরা হয়ে গেল, এখন যাচ্ছি স্টেশনে। যেহেতু ট্রেন তো দেরি আছে, তবে ওয়েটিং রুমে গিয়ে খানিক্ষণ ওয়েট করবো। তো চল যা যাক। তো ফ্রেন্ডস, আমাদের বন্দে ভারত এক্সপ্রেস চলে এসেছে, দেখো এখন আমরা চলে এসেছি, এখন ট্রেনে উঠে যাব, চলো। তো আমরা এখন বন্দে ভারত এক্সপ্রেসে উঠে গেছি, আর এটা হচ্ছে এক্সিকিউটিভ ক্লাস 2x2 সিটের। আর কি বলবো, যেহেতু আমরা অনেকটা লেটে টিকিট কেটেছিলাম, সেই জন্য আমাদের সঙ্গে একটা কেলো হয়ে গেছে, কারণ আমাদের প্রত্যেকটা সিট আলাদা আলাদা। আমার সিট আলাদা, অভি সিট আলাদা, আর বাবু এবং মা দুজনেরই আলাদা। তবে অভি যেভাবেই হোক বাবুরটা আর মারটা অ্যারেঞ্জ করেছে, ওরা দুজন পাশাপাশি বসতে পেরেছে। কিন্তু আমি আর অভি আলাদা পুরোপুরি, আমি অন্যের সঙ্গে বসেছিলাম, অভি অন্যের সঙ্গে বসেছিল। আর দেখো গিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের জন্য চলে এসছে স্যুপ। তো চলো টমেটো স্যুপটা গোলা যাক। আর হ্যাঁ, এই জার্নিটা আমাদের প্রায় 6.5 ঘন্টার হতে চলেছে। তো আমি এর আগে কখনো উঠিনি বন্দে ভারতে, আজকেই ফার্স্ট আমি বন্দে ভারতে উঠলাম। তো বন্দে ভারতে যাওয়ার এক্সপেরিয়েন্সটা কেমন হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ট্রেনটা তো বেশ ভালোই লাগছে আমার, এখনো অব্দি আমার ভালো লাগছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বাইরেটা দেখতেও খুব সুন্দর লাগছে, অনেক 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 বেশি স্পিডে যাচ্ছে। তো চলো এখন জার্নিটা এনজয় করা যাক। টমেটো স্যুপটা বেশ ভালোই ছিল। টমেটো স্যুপ শেষ করতে না করতে চলে এলো লাঞ্চ। আর লাঞ্চে ছিল রাইস, ডাল, চিকেন, পিকল, টক দই আর একটা ভাজি। তো চল লাঞ্চটা এখন কমপ্লিট করে নিই। আর লাঞ্চ কমপ্লিট করতে না করতে আমি না একটুখানি ঘুমিয়েই পড়েছিলাম বলতে পারো। হালকা ঘুমিয়েছিলাম। করতে, করতে চলে এলো সন্ধ্যে স্ন্যাক্স। সন্ধ্যে তো না, বাজে সবে 4:15 এই সময়। স্ন্যাক্সে ছিল স্যান্ডউইচ, তারপরে হচ্ছে চিড়ে ভাজা, রোস্টেড ড্রাই ফ্রুটস, জুস, এই সমস্ত ছিল। অনেক কিছু ছিল। তো আমি সব খেতে পারিনি। আর এখন চলে এসছে আমাদের নামার পালা। অভি বাবুকে আর মাকে নিয়ে নেমে চলো, এতক্ষণে প্রিয়া নামতে পারলো বন্ধ থেকে। এমন 4 জনে 4 জায়গায় পড়েছি, কিছুই হলো না ভিডিওটা নিয়ে কোথাও। মাঠটা আর বাবুটা ম্যানেজ করা যাচ্ছে, আমাদের ম্যানেজ করতে। যাই হোক, আমরা ভালোই চলে এলাম। পুরো 8:30 বাজে নাকি? পুরো 8:30, 8:30, 8:30 ছিল, 8:30। তো চলো এবার বাড়ি থেকে যাওয়া যাক।